40 বছর পর কবুল হওয়া তওবা বনি ইসরায়েলের এক যুবক ছিল। সে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। একদিন সে খুব লজ্জিত হলো, পাহাড়ে গিয়ে কাঁদতে লাগলো আর বলল, হে আল্লাহ, 40 বছর তোমার অবাধ্য হয়েছি, আর পারছি না। তুমি যদি আমাকে মাফ না করো, মানুষ কি বলবে? আর যদি মাফ করো, তোমার রহমতেই বলবে। এই কথা বলার সাথে সে আকাশ থেকে আওয়াজ শুনল, হে আমার বান্দা, তুমি 40 বছর আমাকে কষ্ট দিয়েছ, আর আমি তোমাকে রিজিক দেওয়া বন্ধ করিনি। আজ একবার বললা আর আমি সব মাফ করে দিলাম। কিতাব ইহিয়া উলুমিদ্দিন। আরেকটা ছোট ঘটনা, বাজারের তওবাকারী। এক লোক বাজারে গুনাহ করত, সবাই তাকে খারাপ বলতো। একদিন সে মসজিদে গেল, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় কাঁদল আর বলল, আল্লাহ, আমি আর পারব না, আমাকে হেফাজত করো। সেই রাতেই সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে এসে বলল, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কারণ আমি সিজদায় গিয়ে খালেস দিলে তওবা করেছিলাম। এই ঘটনা থেকে 3টা প্রশান্তি। 1, দেরি নাই, 40 বছর পরও তওবা কবুল হয়। তোমারটা তো মাত্র কয়েক বছর 2। আল্লাহ গোপন রাখেন। তুমি গুনাহ করলা, আল্লাহ মানুষকে জানতে দেন নাই। তওবা করলে তিনিও গোপন রাখবেন। 3, শেষ নিঃশ্বাস পর্যন্ত সুযোগ, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সার কথা, তুমি আল্লাহর দিকে 1 কদম আগাও, তিনি তোমার দিকে 10 কদম আগাবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। আলহামদুলিল্লাহ।